আসসালামু আলাইকুম। তো শীতের সময় আসার সময় যেটা হয়েছে আমার স্কিনে হচ্ছে অনেক ডাল বা অনেক ড্রাইনেস হয়ে গেছে। তারপর দেন হচ্ছে আমি বেরি প্লাস ক্রিম ইউজ করতাম। সেটা আমি ১ সপ্তাহ ইউজ করি নাই। দেন হচ্ছে আমার ফেসটা একদম ডাল হয়ে যাচ্ছিল। আর দেন হচ্ছে কালো হয়ে যাচ্ছিল। তো ডাল হওয়ার, কালো হওয়ার তারপরে হচ্ছে আমার ফেসটা হচ্ছে এক্কেবারে ড্রাই হয়ে গেছে। মানে ড্রাইয়ের যে একটা লিমিট থাকে, সেই লিমিটে চলে গেছে। জাস্ট আমি ১ সপ্তাহ নাইট ক্রিম ইউজ করিনি সেটার জন্য। আচ্ছা, ১ম এ যেটা আমার ফেসটা যেহেতু ড্রাই হয়ে গেছে অনেক, তো ১ম এ যেটা হইছে আমি অ্যালোভেরা যে হিমালয় যেটা ময়েশ্চারাইজার ফেস ওয়াশ, অবশ্যই ড্রাই স্কিনে কিন্তু ময়েশ্চারাইজার ফেস ওয়াশ ইউজ করবেন আর নরমাল ফেস ওয়াশটা ইউজ করবেন না, তাহলে কিন্তু আরো ড্রাই হয়ে যাবে। মানে যতটা ফেসে ময়েশ্চারাইজ দরকার ততটা আর হবে না, আরো ড্রাই হয়ে যাবে। তারপর দেন হচ্ছে আমি কোজারাক্সের যে মোচনটা এসেন্স সেটা হচ্ছে ইউজ করব। এটা কিন্তু অরিজিনাল। আর এটা হচ্ছে আমি দারাজ থেকে পারচেজ করছিলাম। প্রাইস পড়েছে হচ্ছে ১৬০০ প্লাস, উপরে হচ্ছে ১৬০০ টাকার উপরে। অবশ্যই রিভিউ দেখে পারচেজ করছি, অরিজিনাল এটা। আর তারপরে এটাও হচ্ছে আমি দারাজ থেকে পারচেজ করছি। এটা হচ্ছে ১৭০০ টাকা প্লাস পড়ছে। মানে ডেলিভারি চার্জ নিয়ে ১৭০০ টাকা। তো এটাও কিন্তু অবশ্যই রিভিউ, মানে আমি যা মানে পারচেজ করছি রিভিউ দেখে পারচেজ করছি। তারপর দেন আসি হচ্ছে লিপ কেয়ার। আচ্ছা, ১ম এ যেটা আমি এসেন্স মুখটা ধোয়ার পরে ময়েশ্চারাইজ দিয়ে এসেন্স ইউজ করলাম। তারপর দেন হচ্ছে ভালো একটা ময়েশ্চারাইজ। কারণ কারণ যেহেতু আমার স্কিন ব্যারিয়ারটা এখন ড্যামেজ হয়ে গেছে, অবশ্যই এখন এসেন্স আর দেন হচ্ছে ময়েশ্চারাইজটা ইউজ করব। যখন আমার স্কিন ব্যারিয়ার নরমাল হয়ে যাবে তখন আমি এসেন্সের পরে একটা সিরাম ইউজ করব। তারপর যেটা করছি আমি লিপ কেয়ারের জন্য যে বায়োকিউ যে লিপ কেয়ার, এটা অবশ্যই কিন্তু দেওয়ার পরে কিন্তু ঠোঁটটা ড্রাই হয়ে যায়। মানে পানির পিপাসা লাগলে বারবার পানির পিপাসা লাগে না, তেমনই হচ্ছে প্যারাশুট আর এই যে বায়োকিউর যে লিপ জেলটা সেটা। আর ভ্যাজনিল যদি আমি একবার দিই তো ১২ ঘন্টা দিতে হবে না, কারণ ভ্যাজনিল তো ভ্যাজনিলের মতো কোনো কিছু নাই। অবশ্য একটা জিনিস মাথায় রাখবেন, ভ্যাজনিল যদি মুখে দেন, যে জায়গায় একনি থাকে সে জায়গায় কখনো ভ্যাজনিল দিবেন না। আর এই যে প্যারাশুটের কথা যেটা বললাম, বায়োকিউ আর প্যারাশুট, এটা যদি ঠোঁটে একবার অ্যাপ্লাই করি ঠোঁটটা আবার পরে ড্রাই হয়ে যায়, মানে আবার দিতে হবে, মানে এরকম। মানে পানির পিপাসা যেমন লাগে না, বারবার পানি খেতে ইচ্ছা করে, তো প্যারাশুটটা হচ্ছে তেমনই। আর তো আমি যেটা করতেছি সেটা হচ্ছে বায়োকিউ লিপ কেয়ারটা আগে দেওয়ার পরে তারপর দেন হচ্ছে উপর দিয়ে ভ্যাসলিনটা অ্যাপ্লাই করে দিই, যাতে বারবার দিতে না হয়। তারপরে লাস্ট পর্যায়ে আসি, এটা হচ্ছে আইল্যাশ বড় করা, ঘন করার। তো আমি প্রায় হচ্ছে ১ মাস হবে আমি ৫ তারিখে, হ্যাঁ, এটা আমি ওপেন করছি ৫ তারিখ পর্যন্ত। এই মাসের ৫ তারিখে ভিডিওটা হয়তো লেটে আপলোড হবে, বাট আমি একটা মেজারমেন্ট দিচ্ছি। আমি ৫ তারিখে হচ্ছে এটা ওপেন করি। আর আজকে যে ভয়েস ওভার দিচ্ছি এটা ৫ তারিখ, বাট এই ভিডিওটা আপলোড হবে আরও মনে হয় ৪-৫ দিন পরে, কারণ এটা থাকবে, পেন্ডিংয়ে থাকবে। তো এটা আমার টোটাল ১ মাস হয়েছে। ১ মাস ইউজ করার পর যতটুকু আমি দেখলাম আমার আইল্যাশটা একটু বড় হয়েছে। হ্যাঁ, একটু বড় হয়েছে। মানে কারণ হচ্ছে আমি কেন বুঝলাম একটু বড় হয়েছে, আমি আইল্যাশ এক্সটেনশন করছিলাম। যখন আমাদের ফেক আইল্যাশ চোখের থেকে উঠানো হয় তখন রিয়েল আইল্যাশটাও কিন্তু পড়ে যায়। তো এ ওইটার ওটার কারণে হচ্ছে আমি এই আইল্যাশটা হচ্ছে অর্ডার করছি। কিন্তু এখানে এই প্যাকেটের মধ্যে রিকমেন্ড করা আছে যে ৭ দিনেই হচ্ছে দেওয়া যায়। আর আমি যেভাবে দিই যে মাথার মধ্যে দিয়ে চোখে ম্যাসেজ করে দিই, শেষ হয়ে যায়। কিন্তু মিনিমাম ৩ থেকে ৬ মাস ইউজ না করলে পুরোপুরি বোঝা যাবে না, বাট ভালো।